কিন্তু নতুন প্রজন্মের নতুন পয়গাম শুনে নাও, আমরা নতুন এক ইতিহাস তৈরি করতে চাই। সেটা হচ্ছে, যদি আমার দেশ হুমকির মুখে পড়ে, দিন আর শরিয়া যদি হুমকির মুখে পড়ে, কোন বিদেশি যদি আমার দেশকে দখল করার জন্য ঢুকে যায়, আল্লাহর কসম একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। আমাদের পয়গাম শুনে নাও, 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, দিন রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আমি বলি একটু হিম্মত করে ঢুকে যা, একটু হিম্মত করে ঢুকে যা। খেলা হবে, হবে খেলা। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে তো বাস্তবায়ন করা যাচ্ছে না। একবার সাহস করে ঢুইকা যা। আরে আমার দেশ কি দখল করবি? আমরা তো স্বপ্ন দেখি অন্য কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে, পথ পথ করে উঠবে। মুহতারাম হাজরিন, আমরা ওদেরকে অনুরোধ করব, এদেশীয় এজেন্টদের মাধ্যমে খবরটা পৌঁছায়া দিতে চাই। আমার দেশে ঢোকার আগে আমার পূর্বপুরুষের ইতিহাস ঐতিহ্য একটু পড়ে আসো, তোমাদের ভালো হবে। আমাদের একটা সোনালী ইতিহাস আছে, উলামায়ে দেওবন্দের একটা সোনালী ইতিহাস আছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শ্বেত ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন তালেবানদের শরীর হয়ে আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমেরিকা, নেটো, লাল কুত্তারা লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের ইতিহাস। কিন্তু নতুন প্রজন্মের নতুন পয়গাম শুনে নাও, আমরা নতুন এক ইতিহাস তৈরি করতে চাই। সেটা হচ্ছে, যদি আমার দেশ হুমকির মুখে পড়ে, দিন আর শরিয়া যদি হুমকির মুখে পড়ে, কোন বিদেশি যদি আমার দেশকে দখল করার জন্য ঢুকে যায়, আল্লাহর কসম একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, বলেন আমাকে কয়টা পদ্ধতি, কয়টা মনে আছে? মনে আছে? 1 নম্বর, 2, 3, বলা ভাই মূলাটা ভালো মনে রাখছে, আবার সিজন চলতেছে তো। 4 নম্বর, আমার দোস্ত আয়া পড়ছে, আইসা এইসা মানে কি বলবো, সুযোগ সন্ধানী। কোনো জায়গায় বয়ান করতে গেলে আসতে যায়, করবো কি আমি বয়ান শুনতে আইছি, এটা বলা মানে ফাঁকি দেওয়ার লাইন খুঁজতেছে। আমরা এগুলো জানি, কি বলে, এই জন্য বেশি লম্বা করব না। আমি দুইটা ওই ধোকার 4 পদ্ধতির 2টা পদ্ধতি একটু বর্তমান সময় আপনাদেরকে দেখাই। অপপ্রচার, অপব্যাখ্যার এটা টান দিলে অনেক সময় তো হবে। আমি অপপ্রচারের একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে পেশ করি। এই সমাজের অপপ্রচার কিভাবে শয়তানরা অপপ্রচারের মাধ্যমে আমাকে আপনাকে কোরআন থেকে, কোরআনী শিক্ষা থেকে দূরে সরাইতে চেষ্টা করতেছে, একটু খেয়াল করেন। দেখেন, বাংলাদেশের বিভিন্ন দিবস আছে, 26 মার্চ, 16ই ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি। এই দিবসগুলোকে কেন্দ্র করে বাংলাদেশে স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয়, হয় কিনা? এই খেলাধুলার প্রতিযোগিতার একটা ইভেন্ট আছে, যেমন খুশি তেমন সাজো, আছে না? আছে, আছে। যেমন খুশি তেমন সাজো, যা সাজে এগুলা কি আসল না নকল? হ্যাঁ হ্যাঁ। আমাদের যশোরের কোন মাদ্রাসায়
যেমন খুশি তেমন সাজছিল মুজাহিদ। কি আসল না নকল? নকলটা দেখে সবটির পায়জামা নষ্ট হয়ে গেছে। তা আসলটা দেখলে তোরা কি করবি? নারী বুড়ি বাইর হয়ে যাবো পিছন দিয়া। কথা ঠিক কিনা কও? চিনলা না তো, বুঝলা না তো নিজের পরিচয়। অপপ্রচারের একটা ধরন দেখাচ্ছি আপনাদের। এই ইদানিং আমরা শুনতে পারছি সেই যেমন খুশি তেমন সাজের মধ্যে দুইটা সাজ। একটা ছোট্ট বাচ্চাকে দাড়ি টুপি লাগাইয়া হুজুর বানায়, ছোট্ট বাচ্চা। একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়। ওরা বিচারক আর অডিয়েন্সের সামনে যায় অভিনয় করে দেখায় কি ওই ছোট্ট বাচ্চাটা ওই যুবতী মেয়ের শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? এটা হচ্ছে ৭১-এর চিত্র। ৭১-এ এইভাবে দাড়িওয়ালা টুপিওয়ালারা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার ২, বাংলাদেশের টেলিভিশন সিনেমায় যে নাটক সিনেমা হয়, জানা থাকার কথা আপনাদের, দুইটা চরিত্র থাকে, একটা ভিলেন আর একটা নায়ক। সমাজের সব ভালো কাজগুলো দিয়ে নায়ককে সাজায়, সমাজের সব খারাপ কাজগুলো দিয়ে ভিলেন সাজায়। ইদানিং আমরা শুনতে পারছি ওই ভিলেন সাজানোর ক্ষেত্রে ভিলেনের মাথায় একটা টুপি দিয়ে দেয়, মুখে একটু দাড়ি লাগায়, ওকে দিয়ে সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করানো হয়। 2013 3 নম্বর উদাহরণ। 2013 কথা আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। এই দাবির সাথে আমাদের কোনো শত্রুতা মিত্রতা কোনোটাই ছিল না, বরং আমরা সবসময় বলেছি সমস্ত জালিমের বিচার চাই। আমাদের আপত্তি ছিল কোনো মজলুম যেন জালিমের কাতারে উঠা ও তাদের অবিচারের মুখোমুখি না হয়, এবং তাই হয়েছে অধিকাংশের ক্ষেত্রে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ রহিমাহুল্লাহ আমাদের সাথে কিছু বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কোরআনের এই পাখিটা আজীবন যিনি কোরআনের তাফসির করে করে মানুষের হৃদয় জয় করেছেন, মানুষকে আল্লাহমুখী করেছেন, এই শয়তানগুলো, এই মানুষটার একটাই অপরাধ, তিনি আধিপত্যবাদী ভারতীয়দের বিরুদ্ধে তিনি উচ্চারণ করেছিলেন কঠিন উচ্চারণ, এটাই ছিল তার অপরাধ। এই অপরাধের কারণে তাকে ধর্ষক বানায়া তারা শাস্তির মুখোমুখি করেছে। এই জন্যে যেই শয়তান কালামানিক্যা এই কাজটার মধ্যে বেশি অগ্রণী ভূমিকা রেখেছে, পোলাপাইন পাইয়া বর্ডারে পিডাইয়া কুত্তার মতো কলা পাতায় শোয়া রাখছিল। আমি বলি এটাও শাস্তি ঠিক হয় নাই, ওরে উল্টা করে ঝুলাইয়া টুকরা টুকরা করে পাগলা কুত্তা দিয়া খাওয়ানো দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এই 2013 সেই গণজাগরণ মঞ্চের উত্তাল সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগতো, কারণ আমি তো শাহবাগের কাছেই আমার বাসা। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের, এটা কারো শোনা গল্প নয়, আমার সাথে হওয়া বিষয়। আমাদের সায়েন্স ল্যাব মোড়ে একটা বড় লম্বা ফুট ওভার ব্রিজ আছে। একদিন আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য, দক্ষিণ দিক থেকে এক মা তার সন্তানকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে, আমাকে ক্রস করবে। মা এবং সন্তানের বেশভূষা, গেট আপ সেট আপ, তাদের পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই এরা গণজাগরণ মঞ্চ থেকে এসছে। এটার জন্য আমার কোনো আপত্তি নাই, কেন এটা মায়েরই কাজ। সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা, ঈমানি চেতনা জাগ্রত করা, এটা তো মায়েরই কাজ। কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করার সময় তার সন্তানকে শিখায়া দিচ্ছে, আমাকে দেখায়া বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরে দোস্ত, এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। সেই অদ্ভুত প্রাণী যা শুধু বাংলাদেশের বইয়ে পাওয়া যায়, হাট্টিমা টিম টিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো শিং, ওরা হাট্টিমা টিম, ওদের বলে ডিমও পারে, আবার শিংও ফোটা, শিংও আছে। এমন অদ্ভুত প্রাণী শুধু বাংলাদেশের বইয়ে। ওই বাচ্চা জানতো না রাজাকার এমন কোনো অদ্ভুত প্রাণীর নাম কিনা। সে শুধু এতটুকু জানে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকের নাম, কিন্তু রাজাকার দেখতে কেমন সেটা জানতো না। মা তার সন্তানকে দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার। রাজাকার মানি বুঝাইয়া দিচ্ছে যে রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা। এর দোস্ত, 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মাজলুমের প্রতিরোধ, জালেমের বিরুদ্ধে। 1971-এর মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা পড়েছি, তোমরাও আরেকবার পাঠ করো। আমরা শুনেছি, ইতিহাস থেকে পড়েছি, বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হতেন। এই যে আমাদের কাছে আগার গায়ে যান, আপনারা মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়ে দেখেন, সেখানে ইতিহাসের সাক্ষী হয়ে বহু রাজাকারের ছবি সাঁটানো আছে। আমরা দেখেছি অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, বরং উল্টা দেখেছি কি, কয়েক বছর আগে
এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছিলাম অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। আরে 7ই মার্চের যেই ভাষণ নিয়ে তোমরা গর্ব করো, সেদিন তিনি সেই ভাষণে বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে স্বাধীনতার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা সেই ভাষণ কোনোদিন ইসলামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হতে পারে না। তাইলে আমাদের জিজ্ঞাসা এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, এটা হচ্ছে যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। শয়তান বড় ভয়ঙ্কর বাটপার। সেই যুগের আবু জাহেলদেরকে দিয়া কোরআন থেকে দূরে সরানোর জন্য আগের সেই পদ্ধতি গ্রহণ করে নাই। অপপ্রচারের মাধ্যমে, অপব্যাখ্যার মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে, যেই প্রজন্ম দিলের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে, টুপির প্রতি অশ্রদ্ধা তৈরি হবে। একজন আলেম তার স্ত্রীকে নিয়ে গেল কিছু সময় নিবিড়ে কাটানোর জন্য ভারতীয় মিডিয়া এবং তাদের এদেশীয় পাচাটা গোলামরা এটাকে জাতির সামনে কত নিকৃষ্টভাবে উপস্থাপন করলো। অপপ্রচারের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে তারা নিয়ে ঠেকালো। এরে দোস্ত, আমাদের স্পষ্ট পয়গাম, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা শামসুদ্দিন কাসেমি রাহিমাহুল্লাহর মেহনত আছে। এই দেশের ইসলামের গোড়ায় হাফিজজির মেহনত আছে। এই দেশের ইসলামের গোড়ায় শামসুল হক ফরিদপুরের মেহনত আছে, আল্লামা আহমদ শফির মেহনত আছে। বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এতটা সহজ হবে না ইনশাআল্লাহ। আমাদের পয়গাম শুনে নাও, 1971-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, দ্বীন রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। মুহতারাম হাজরিন, আমাদের পদ্ধতি কয়টা? তাড়াতাড়ি তাড়াতাড়ি 2-4 মিনিটের মধ্যে শেষ করবো। বলেন কয়টা? ওই যে কাম সারছে, পোলাপান ওদিক দিয়ে স্লোগান দিতেছে, মানি বুঝেন? হায় রে আল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের